আসলে বাবা শব্দটা খুব ছোট্ট 2 অক্ষরের, কিন্তু এটার বিস্তারিত বিশাল বড়। আসলে কিছুদিন আগে আমাদের পাবনা সাতিয়া দুলাউরি উচ্চ বিদ্যালয়ে মা এবং বাবাকে নিয়ে একটি রচনা প্রতিযোগিতা দিয়েছিলাম। সারা বাংলাদেশের বেশ কয়েকটা নিউজ চ্যানেল সেটা প্রচার করেছিল, আপনারা ইতিপূর্বে দেখেছেন। তো আমাদের সেই ছোট ছোট ছেলেমেয়েরা তাদের বাবা মা সম্পর্কে বিভিন্ন ধরনের কথা লিখেছে। এর মধ্যে একটি ছেলে তার বাবাকে নিয়ে কিছু কথা লিখেছিল। তার বাবা তার জন্মের আগেই বিদেশ চলে যায়। বিদেশ থেকে যখন তার বাবা 15 বছর পরে আসে, তার জন্মের আগে বিদেশ যেহেতু গিয়েছিল, তার বাবা যখন ফিরে আসে তার বয়স ছিল 7 বছর বা 8 বছর। তো তার বাবা সেই 8 বছর পরে যখন তার বাবাকে সে দেখতে পেল, জন্মগ্রহণের 8 বছর পরে তার বাবাকে যখন দেখতে পেল এয়ারপোর্টে, তখন সে তার বাবাকে সেই মোবাইলে হয়তো ভিডিও কলের মাধ্যমে দেখেই তার বাবাকে চিনেছে বা ছবি দেখেই বড় হয়েছে। তো তারপর যখন যেদিন এসেছে বিদেশ থেকে 8 বছর পরে যখন সে তার বাবাকে দেখলো, এয়ারপোর্টে কান্না জড়িত কণ্ঠে তার বাবার সেই স্মৃতি জড়িত সেই কথাগুলো কিছুদিন আগে যখন আমরা মা বাবাকে নিয়ে রচনা প্রতিযোগিতা সেইখানে লিখেছে। আমরা যখন এই রচনা প্রতিযোগিতা তার সেই লেখাটা পড়লাম, আমরা নিজেরাই একটা ছোট্ট মানুষ শৈশব থেকে তার বাবাকে না দেখে বড় হয়েছে, কতটা কষ্ট পেলে তার বাবাকে নিয়ে সেই কথাগুলো লিখেছিল। আমরা নিজেরা যখন পড়েছি আমরা অঝোর দ্বারায় কেঁদেছি। ছোট্ট শিশুরা তার বাবাকে নিয়ে যে এত সুন্দর করে কথাগুলো লিখেছে। আসলে বাবা শব্দটা খুব ছোট্ট 2 অক্ষরের, কিন্তু এটার বিস্তারিত বিশাল বড়। আসলে আমরা এই বাবাকে নিয়ে আমরা যদি সারাদিনও বলি, বাবাকে নিয়ে আমরা কথা বলি, আমরা আমাদের এই কথা শেষ করতে পারবো না। বাবা শব্দটা 2 অক্ষরে হলে আসলে বিস্তারটা অনেক বড়।